এই যে রেল স্টেশনটা সুন্দর না? এখন বাজে হচ্ছে 5:15। আমি হচ্ছে স্টেশনে এসে দাঁড়ায় আছি, কারণ আমার হচ্ছে 7টা থেকে কাজ শুরু। আমার এখান থেকে ট্রেন ছাড়বে 5:31-এ, এবং ওই ট্রেনে করে আমার 1 ঘন্টার মতো গিয়ে তারপরে কাজ করতে হবে। অলরেডি হচ্ছে আমার ট্রেন চলে আসছে। নাইস। ওকে, চলেন বাকি কথা ট্রেনে উঠে বলবো। এখন শব্দে হচ্ছে শোনা যাবে না তো। আচ্ছা, বিষয় হচ্ছে আমি এখন যাচ্ছি হচ্ছে হামবুর্গ পোর্টে। আমার হচ্ছে ওইখানে একটা শিপ জব আছে, কাইন্ড অফ মিনি জব আর কি। ওইখানে হচ্ছে আমি সারাদিন 8 ঘন্টা ক্রুজে যে প্যাসেঞ্জাররা উঠবে তাদের হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব। এখন আমি একটা জব করি যেটা আমার পার্মানেন্ট পার্ট টাইম জব, সেটা হচ্ছে বার্গার কিংয়ে ক্রু মেম্বার। আর এটা হচ্ছে আমার, এটার সাথে একটা সাইড জব আর কি, শিফট ওয়াইজ কাজ করতে হয়। এই জবটা খুব ভালো। ভালো বলতে ধরেন আজকে আমি 8 ঘন্টা কাজ করব, 8 ঘন্টা কাজ করে এখানে অ্যারাউন্ড হচ্ছে 120 ইউরোর মতো আমার হচ্ছে পেমেন্ট আসবে, এবং কোনো ট্যাক্স কাটবে না। তো এই জবটা ভালো না? এই জবটা সারা মাস করলে তো অনেক ভালো হতো। কিন্তু প্রবলেম হচ্ছে এটা একটা সিজনাল জব, এবং হচ্ছে এখান থেকে মাসে অনেক বেশি শিফট পাওয়া যায় না। এই মাসটাই হচ্ছে সবচাইতে বিজি, এবং এই মাসে হচ্ছে আমি 6 দিন শিফট পেয়েছি, 2 দিন করতে পারিনি, বার্গার কিংয়ে ছিল ওই জন্য। এখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করে, ভাই জব কীভাবে পাইলেন, কীভাবে কী হইলেন? সেটা নিয়ে আমি হচ্ছে অনেক ওয়েতেই হচ্ছে চেষ্টা করেছি। এখন ওইটা নিয়ে কথা বলতে গেলে আমার মনে হয় যে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অতক্ষণ আপনাদের ধৈর্য থাকে না। তবে এই জিনিসটা ইন্টারেস্টিং যে আমি এই ক্রুজে যে যাচ্ছি, আমি যদি বাংলাদেশি টাকা হিসাব করি তাহলে আজকে সারাদিন 8 ঘন্টা, 8.5 ঘন্টা আমি প্রায় 18-19 হাজার টাকার মতো ইনকাম করবো। ইন্টারেস্টিং না? জার্মানিতে দেখেন রাস্তাঘাটে টাকা পড়ে থাকে, আসলে শুধু টাকা আর টাকা, টাকা ইনকাম করবে। বাই দ্য ওয়ে, কীভাবে জব পেলাম এটা নিয়ে আরেকদিন কথা বলবো, ঠিক আছে? টিল নাও, জার্মানি ট্রেনে বসে বসে এনজয় করতে করতে আমি হচ্ছে কাজে চলে যাই। বাই বাই।